নমস্কার, দ্য রেলওয়ে ডায়েরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা গ্রাম বাংলাকে ছুঁয়ে যাব রেলপথের মাধ্যমে। আজকে আমরা যাব মেমারি স্টেশন থেকে বর্ধমান জাংশন স্টেশন পর্যন্ত। আজকের এই জার্নিতে আমরা কভার করব 25 কিলোমিটার দূরত্ব এবং আমাদের জার্নিতে আসবে টোটাল 7টা হল্ট। তো চলুন শুরু করা যাক। ট্রেন ছেড়ে দিল মেমারি স্টেশন থেকে। মেমারি স্টেশনের কোড হলো MYM। সকাল সকাল বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি হাওড়া বর্ধমান মেন লাইন হয়ে বর্ধমানে। আজকে আমরা জার্নি করছি হাওড়া কারশেডের একদম নতুন মেধা রেখে। জার্নি শুরু করেছিলাম ব্যান্ডেল স্টেশন থেকে। অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন ব্যান্ডেল স্টেশন থেকে ভিডিও কেন করলাম না। আসলে ট্রেনে এতটাই ভিড় ছিল যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। মেমারি আসার পর ট্রেন একটু ফাঁকা হওয়ায় ক্যামেরা সেট করলাম, তারপরে করলাম ভিডিও। চলে এলো আমাদের জার্নির প্রথম হল্ট নিমো। নিমো স্টেশনের কোড হলো NMF। নিমো হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 ব্লকের অন্তর্গত একটি শান্ত ঐতিহাসিক গ্রাম। হাওড়া বর্ধমান মেন লাইনে অবস্থিত নিমো রেল স্টেশন প্রতিদিন অসংখ্য যাত্রী পরিবহন করে। নিমো স্টেশনটি অত্যন্ত সুন্দর। এই স্টেশনের চারপাশে এলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র সবুজ প্রান্তর। যে সমস্ত চাল এবং সবজি কলকাতায় রপ্তানি হয় তার বেশিরভাগটাই এখানে উৎপন্ন হয়ে থাকে। নিমো অঞ্চলের একমাত্র গর্ব হল এর চৌধুরী জমিদার বাড়ি, যা প্রায় 375 বছরের পুরনো। এটি শুধুমাত্র একটি প্রাসাদ নয়, বরং গ্রামীণ বাংলা জমিদার সংস্কৃতির জীবন্ত নিদর্শন। এই চৌধুরী জমিদার বাড়িতে রয়েছে রাধা মাধব মন্দির, বিশাল পুকুর, আমবাগান এবং প্রাচীন দোল মঞ্চ। বর্তমানে এই জমিদার বাড়িটিকে হেরিটেজ হোমস্টে হিসাবে গড়ে তোলা হয়েছে, যেখানে পর্যটকরা গ্রাম্য ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে পারেন। আপনারা যদি বাংলার মাটির গন্ধ, ইতিহাসের ছোঁয়া এবং প্রাকৃতিক শান্তি একসঙ্গে খুঁজে পেতে চান, তাহলে নিমো ঘুরে আসতেই পারেন। নিমো স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে তার পরবর্তী গন্তব্য রসুলপুরের উদ্দেশ্যে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। চলে এলো আমাদের জার্নির দ্বিতীয় হল্ট রসুলপুর। রসুলপুর স্টেশনের কোড হলো RSLR।
নিমোর মতো রসুলপুরও হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 ব্লকের অন্তর্গত একটি গ্রাম। রসুলপুর ঘেরা সবুজে, ধান খেতে এবং গ্রামের শীতল হাওয়ায়। স্টেশন থেকে বেরোলেই দেখা মেলে খোলা মাঠ, বটগাছ এবং দূরে লেগে থাকা পুকুর ও গ্রামীণ পথ। রসুলপুর রেল স্টেশন হাওড়া বর্ধমান মেন লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। স্টেশনের প্রতিষ্ঠা 1855 সালে এবং সমগ্র হাওড়া বর্ধমান মেন লাইনের বৈদ্যুতিকরণের সময় 1958 সালে এই স্টেশনেরও বৈদ্যুতিকরণ হয়েছিল। রসুলপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত আমোদপুর জমিদার বাড়ি। এখানে দেখা মেলে প্রাচীন জলমহল, জমিদার বাড়ির ঠাকুর দালান, টেরাকোটা মন্দির এবং বহু ঐতিহাসিক স্থানের। এখন রেল লাইনের চারপাশে আর কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র দেখা যাচ্ছে শস্যক্ষেত্র এবং চাষবাসের অঞ্চল, যা দিগন্ত বিস্তৃত। রসুলপুর ছেড়ে আমাদের ট্রেন এগোচ্ছে তার পরবর্তী গন্তব্য পালশিট এর দিকে। চলে এলো আমাদের যাত্রার 3 নম্বর হল্ট পালশিটে। পালশিট স্টেশনের কোড হলো PLAE। পালশিট স্টেশনের প্ল্যাটফর্মগুলোর বিন্যাস কিন্তু একটু অন্যরকম। দূরে দেখতে পেলেন দুটো প্ল্যাটফর্ম, ওইগুলো কিন্তু অনেকটা নিচেও। ওইটা ছিল 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেটা কিন্তু ওই দুটো প্ল্যাটফর্ম থেকে প্রায় 28 মিটার উঁচুতে অবস্থিত। ওই যে দূরে দেখা যাচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসার ওভারব্রিজ কিন্তু সামনে অবস্থিত। পথের পাঁচালী সিনেমাটি দেখেননি এমন মানুষ হয়তো এই পৃথিবীতে খুব কম আছেন। জানেন কি, সেই পথের পাঁচালীর একটা বিখ্যাত দৃশ্যের শুটিং হয়েছিল এই পালশিটে। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন। সত্যজিৎ রায় পথের পাঁচালীর এই দৃশ্যটিকে শ্যুট করার জন্য পালশিটের এই শস্যক্ষেত্রকেই বেছে নিয়েছিলেন। দূরে এই যে দিগন্ত বিস্তৃত প্রান্তর আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রান্তরে দাঁড়িয়ে অপু দুর্গা দেখেছিল তাদের প্রথম রেলগাড়ি। তারা অবাক বিস্ময়ে চেয়েছিল সেই দিকে। সেদিন ওই পালশিট স্টেশনের উপর দিয়ে যাওয়া ট্রেনকে তারা প্রথম প্রত্যক্ষ করেছিল।
এখন যে জায়গাতে আমাদের ট্রেনটা যাচ্ছে সেটা একটা স্লোপিং এরিয়া, অর্থাৎ আমরা ক্রমশ নিচের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে দুদিকের লাইন আস্তে আস্তে নিচে হতে হতে একসাথে মিশে যাচ্ছে। পালশিট অঞ্চলে শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ মদন গোপালের উপাসনা প্রচলিত। এখানে বহু পুরনো মন্দির রয়েছে, যার নির্মাণে টেরাকোটা শিল্প এবং প্রাচীন বাংলা স্থাপত্য রীতির প্রভাব দেখতে পাওয়া যায়। এই মন্দিরগুলি আজও ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার কেন্দ্র। ইতিহাস বলে স্বামী বিবেকানন্দ তার পূর্ব ভারত ভ্রমণের সময় এই পালশিট অঞ্চল অতিক্রম করেছিলেন। যদিও এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রমাণ পাওয়া যায় না, তবুও স্থানীয় লোককথায় এর উল্লেখ আছে। পালশিট এর পর আমাদের 4 নম্বর গন্তব্য আসছে শক্তিগড়। বর্ধমানগামী আমাদের ট্রেন চলে এলো তার চতুর্থ গন্তব্য শক্তিগড়ে। শক্তিগড় স্টেশনের কোড হলো SKG। শক্তিগড়ের প্রসঙ্গ আসলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটাই জিনিস, সেটা কি? সেটা হলো শক্তিগড়ের ল্যাংচা। এই বিখ্যাত মিষ্টান্ন এখানে এতটাই জনপ্রিয় যে বহু মানুষ শুধুমাত্র ল্যাংচা খাওয়ার জন্যই শক্তিগড়ে আসে। ল্যাংচা অফ শক্তিগড় এখন একটি ব্র্যান্ড। জলে ভাতে ভরা গরম এই সন্দেশটি শক্তিগড়ের গর্ব। শক্তিগড় হলো হাওড়া বর্ধমান মেন লাইন এবং কর্ড লাইনের জাংশন, অর্থাৎ এইখানে মেন লাইন এবং কর্ড লাইন একসাথে মিশেছে, সেই অর্থে শক্তিগড় কিন্তু একটা জংশন। বর্ধমান শহর থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত শক্তিগড়ের উপর দিয়ে গেছে GT রোড, অর্থাৎ NH-19। এটি কলকাতা থেকে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডগামী রুটের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। এই যে মালগাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যাচ্ছে কর্ড লাইনের দিকে। ঐতিহাসিক দিক থেকেও শক্তিগড় খুব তাৎপর্যপূর্ণ। শক্তিগড় ছিল একসময় যানবাজার থেকে বর্ধমান যাওয়ার পথে এক গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল। ব্রিটিশ আমলেও শক্তিগড় ছিল পূর্ব ভারতের ভিতরের অংশের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার স্বরূপ। এখানকার রাস্তা দিয়ে বহু অবিভক্ত বাংলার ব্যবসায়ী ও পর্যটক যাতায়াত করতেন। শক্তিগড় এবং তার আশেপাশের অঞ্চল ধান এবং আলুর জন্য পরিচিত। আসছে আমাদের গন্তব্যের 5 নম্বর হল্ট গাংপুর।
হচ্ছে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস। চলে এলো মেমারি ও বর্ধমানের মাঝে আমাদের শেষ হল্ট গাংপুর। গাংপুর স্টেশনের কোড হলো GRB। গাংপুর হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 ব্লকের অন্তর্গত একটি প্রাচীন গ্রামীণ জনপদ। হাওড়া বর্ধমান লাইনের ওপর অবস্থিত এই স্টেশনটির গুরুত্ব শুধু রেলপথেই নয়, বরং এর ইতিহাস, শিক্ষা বিস্তার এবং সামাজিক পরিবর্তনের নীরব সাক্ষী হিসাবেও। স্টেশনটি স্থাপিত হয় 1855 সালে ব্রিটিশ আমলের প্রাচীনতম রেল রুট হাওড়া রানীগঞ্জ লাইনের অংশ হিসাবে। তৎকালীন বাংলার কৃষিজ দ্রব্য ও কয়লা পরিবহনে গাংপুর স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কথিত আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় গাংপুরে স্বদেশী আন্দোলন পরিচালিত হয়। বিশেষ করে বর্ধমান শহরের নিকটবর্তী হওয়ায় গাংপুর ছিল একটি নিরাপদ স্থানান্তর বিন্দু। আসছে আমাদের আজকের জার্নির শেষ হল্ট বর্ধমান জাংশন। প্রকৃতির মাঝে আজকের এই জার্নি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। এরকম সুন্দর সুন্দর ট্রেন জার্নি, নানা রকমের ট্রেনের ব্লগ এবং আরও অন্যান্য ট্রেনের ক্রসিং দেখার জন্য আপনাদের একমাত্র ওয়ান স্টপ ডেস্টিনেশন হলো এই চ্যানেল দ্য রেলওয়ে ডায়েরিজ। আসছে আমাদের শেষ হল্ট বর্ধমান জংশন। বর্ধমান শহরের ইতিহাস অনেক বিস্তৃত এবং এর আলোচনা করতে অনেকটা সময় লাগবে, এর জন্য আলাদা ভিডিও আমি করব। দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য রেলওয়ে ডায়েরিজ ইউটিউব চ্যানেলটিকে।
এখন আমাদের ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসে। This is Bardhaman Junction. This is the last station of this route. Passengers are requested to avoid this punishable offence. कोई भी लावारिस वस्तु जैसे briefcase, bag, thermos or transistor from the supplier. Any unattended চলে এলো আমাদের আজকের জার্নির শেষ হল্ট এবং আমাদের গন্তব্য বর্ধমান জাংশন স্টেশন। বর্ধমান স্টেশনের কোড হলো BWN। বর্ধমান যেহেতু জাংশন তাই এখান থেকে লাইন আলাদা হয়। বর্ধমান থেকে দুদিকের লাইন যায়, একটা চলে যাচ্ছে কাটোয়া জাংশনের দিকে আর একটা যাবে আসানসোলের দিকে। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করলাম। আমাদের যাত্রা এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দ্য রেলওয়ে ডায়েরিজ। ধন্যবাদ।